আচার শুনলেই কিন্তু সবার জিভে পানি চলে আসে, তাই না? ছোটবেলায় বারান্দায় বা ছাদে রোদে শুকানো আম, আমড়া বা তেঁতুলের টক গন্ধ এখনও মনে পড়ে। আচার শুধু খাবারের স্বাদ বাড়ায় না, বরং একটা নস্টালজিয়ারও নাম। কম মশলা হালকা আচার থেকে শুরু করে ঝাল ঝাল আচার সব কিছু আমাদের খাবারের টেবিলকে করে তোলে জমজমাট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আচার বানানোর অভিজ্ঞতা, কিভাবে অল্প উপকরণে সহজে বানানো যায়। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি আমড়ার আচার বানাবো বেসিক্যালি। তো এখানে ঘরে কিছু আমড়া ছিল, বেশি একটু পেকে গিয়েছিল, তো ভাবলাম যে আমড়ার আচারই বানিয়ে ফেলি। তো এইখানে আমি আমড়াগুলোকে ভালোভাবে মাঝখান থেকে একটু কেটে দিচ্ছিলাম, কারণ এটা করে দিলে তাহলে ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। তো এইখানে আমি একটা কড়াইয়ে প্রথমে সরিষার তেল নিয়ে নিলাম, কারণ আচারের মধ্যে সরিষার তেল দিলেই সব থেকে বেশি ভালো হয়, কারণ আচার মানেই সরিষার তেল। তো এখানে আমি ভালোভাবে কিছুক্ষণ আমড়াগুলো দিয়ে একটু একটু ভেজে নিচ্ছিলাম। ভেজে বলতে বেশিক্ষণ ভাজা লাগবে না, জাস্ট একটু 2-3 বার একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে। তো এখানে আমি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়াটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপর আমি দিলাম মরিচের গুঁড়া। তো এইখানে মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে তারপর আমি একটু আস্তে আস্তে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। তো এইখানে তারপর আমি এটা কি দিলাম বলুন তো, এটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটাই কিন্তু আচারের মেন ইনগ্রিডিয়েন্টস, কারণ পাঁচফোড়নটা না দিলে আচার অসম্পূর্ণ। তো এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দেওয়ার পরে তারপর একটু লবণ দিলাম স্বাদ মতো, তারপরে এখানে দিলাম চিনি। ব্যাস, এটা দেওয়ার পরেই হয়ে গেল আপনাদের আচার। এখানে আচারটা ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। তো এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, কারণ পানি দিলে কি হবে, আপনার আমড়াটা একটু সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করার জন্য একটু পানিটা আমি দিয়ে দিলাম। তো এইখানে পানি দিয়ে দেওয়ার পরে এই যে বলক চলে আসলো। তো এই যে বলক চলে আসার পরে আস্তে আস্তে দেখবেন যে আপনার যে পানি যে দিয়েছেন, পানিটা আস্তে আস্তে শিরায় পরিণত হচ্ছে। তো এই পানিটা যখন গাঢ় হয়ে যাবে, এই যে এরকম কি একটু লাল লাল হয়ে যাবে বা একটু থিকনেসটা চলে আসবে, তখন আস্তে আস্তে কি এটা গিয়ে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় তাহলে আরেকটু পানি দিতে হবে। তো এখানে কি আমার এই যে দেখুন আমারটা একদম পুরো শিরা, এই যে দেখুন একদম ঘন শিরায় তৈরি হয়ে গেছে। তো আস্তে আস্তে আমার আচারটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এখানে কিছুক্ষণ পর্যন্ত একটু আচারটা একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো এখানে আচারটা নাড়াচাড়া করার পরে তারপরে কি আপনারা এটা, যদি আপনাদের মুখে যদি আরও কোনো কিছু কম লাগে তাহলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার আমড়ার আচার। তো এখানে আমি পরিবেশন করে নিচ্ছিলাম। তো এভাবে আপনারা ঘরে খুব সহজে মাত্র 3 থেকে 4টি উপকরণে আমড়ার আচার বানিয়ে ফেলতে পারবেন। এখন আর ওরকম কোনো ঝামেলার কোনো দরকারই নেই, আপনার হাতের কাছে সব কিছু থাকলেই আপনি বানিয়ে ফেলতে পারবেন। তো আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে, বাসায় একবার হলেও ট্রাই করবেন। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।